এক নম্বর হলো জীবন কার জন্য, দুই নম্বর আমাদের সময় কার জন্য, তিন নম্বর আমাদের অর্থ সম্পদ যে দান করেছেন তিনি কে? তাহলে দিব কাকে? রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাই হলো মূল টপিক। আমাদের জীবন কার জন্য, আমাদের সময় কার জন্য, সম্পদ দিব কার জন্য? এই যে কথা কমে গেল। আল্লাহ আমাকে সম্পদ দিল। সম্পদ কি শুধু টাকা পয়সা? আমার দুইটা চক্ষু দিল, সবচাইতে বড় নিয়ামত। মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লামাহুল বায়ান, কথা বলতে শিখালেন, এটা বড় নিয়ামত, ঠিক কিনা? এখানে শেষ নয়। সন্তান দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। স্বামী দিলেন কে? বাবা মা দান করলেন কে? আমাদের জীবনের এত এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব, অভাব, ফল ফলাদি ফসলের স্বল্পতা দিয়ে পরীক্ষা করব। তোমরা যারা উৎকীর্ণ হতে পারবে, তোমরা যারা সফল হতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা দুনিয়ার সমান সমান এক একটা জান্নাত আমি প্রত্যেকটা মুত্তাকিন বান্দার বান্দিকে দিয়ে দিব। এই জান্নাত পাইতে চাই আমরা। এজন্য আমাদের জীবনে আর কিছু চাওয়ার নাই। আল্লাহ যা দিয়েছেন আমরা শুকরিয়া। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, সুখী কে? কোটিপতি সুখী? কয় না, আমি তো সুখী না। মধ্যবিত্ত সুখী? কয় আমার যে ঋণ কিস্তির জ্বালা, আমার মাথা ঠিক নাই। সেও কি সুখী না। অবিবাহিতরে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি সুখী? কয় আমি কেমনে সুখী থেকে, আমার একটা বই জুটলো না কপালে, আমি এর সুখী হইলাম? পৃথিবীর সবচেয়ে কপাল পরা আমি। বিবাহিতরে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি তুমি সুখী? কয় রে ফুলের মালাটা দিলাম, দিয়াই রে গলার মধ্যে ফাঁসটা দিলাম, কেমনে যে এখন বাঁচি, আমার মতো জ্বালায় আর কেউ নেই। সব জ্বালা উপেক্ষা করে ঘরের মধ্যে যে জ্বালা আমার, এ জ্বালা তো কাউরে কইতে পারি না। তাহলে একজন ফকিরের জিজ্ঞেস করলো, তাহলে তুমি খুশি? ভাই আমি কেমনে খুশি? মানুষের দিলে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা দেয়, মানুষের তো 500, 1000 টাকা দেয় না। তাহলে আমি কেমনে খুশি হই? আমার তো সারা জীবন ভিক্ষা করতেই যায়। তাহলে কি বোঝা গেল? যারা কোটিপতি সেও সুখী না, সেও সন্তুষ্ট না। মধ্যবিত্ত যে, সেও সন্তুষ্ট না। বিবাহিতরা বলতেছে বিয়া কইরা ফুলের মালাটা গলায় দিয়ে বিপদে পড়লাম। অবিবাহিতরা বলতেছে বিয়া নাই, বউ নাই, জীবন শেষ, জীবন তেজপাতা, জীবনের কোনো স্বাদ নাই, আহ্লাদ নাই। ফকির বলতেছে আমার জীবনে কিছু নাই। আসলে সুখী কারা? রব্বুল আলামিন বলেন, সুখী হলো তারা যারা বলতে পারে সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক আল্লাহকে, যে বলে সব সময় আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ, সেই সুখী। যেই হালতে আছেন, যে অবস্থায় আছেন, ওই অবস্থায় শুকরিয়া আদায় করাটাই সুখী মানুষের লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলে থাকি গজলে গজলে, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার।
জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। সুরে সুরে তব যে নাম গাই তোমার, সুরে সুরে তব যে নাম গাই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত আর মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও, আমার রহমত আর মাগফিরাতের জন্য তোমরা দৌড়াও। আর নেক কাজে, ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। যদি তাই করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হব। খুশি হলে কি হবে? রব্বুল আলামিন খুশি হলে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন কে? ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য খুশি হয়ে ক্ষমা করে দিয়ে এমন এক জান্নাত দিব, যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের বিশালতার মতো। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? তাহলে কোন কাজে প্রতিযোগিতা করব? নেক কাজে। কি কাজে? আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে নেক কাজে প্রতিযোগিতা আছে? আছে? কই আছে? আপনার স্বামী যদি 1 লাখ টাকা বেতন পায়, আর একজনের স্বামী 1.5 লাখ টাকা পাইলো না কেন? এই চিন্তায় মাথা নষ্ট। কথা বলা যাবে না প্লিজ।